কদিন ধরে কোটা আন্দোলন ইস্যুতে অস্থির হয়ে আছে দেশ। কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বিক্ষোভে উত্তাল দেশের রাজপথ। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার প্রত্যয় শিক্ষার্থীদের। অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহত করতে রুদ্রমূর্তি ধারণ করেছে পুলিশ। এর মধ্যে পুলিশের গুলিতে ঝরে পড়েছে 8টি তাজা প্রাণ, গুলিবিদ্ধ হয়েছে আরও কয়েকজন। প্রতিবাদে দেশব্যাপী চলছে কমপ্লিট শাটডাউন। শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষক, অভিভাবক সহ সাধারণ জনতা। অনিশ্চয়তার পথে ধাবিত হচ্ছে প্রিয় স্বদেশ। এ অবস্থায় দেরিতে হলেও মুখ খুলতে শুরু করেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে জানাচ্ছেন নিজেদের অভিমত। কোটা আন্দোলন প্রসঙ্গে ঢালিউড সুপারস্টার শাকিব খান তার ফেসবুক আইডিতে লিখেছেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। চিত্রনায়িকা পরিমণিও কোটা সংস্কার আন্দোলনে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক নারী শিক্ষার্থীর রক্তমাখা একটি ছবি শেয়ার করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলিও। শিক্ষার্থীদের উপর হামলা, গুলি আর রক্তাক্ত পরিস্থিতি নিয়ে তিনি তার পোস্টে শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন এমন প্রশ্ন রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী চিত্রনায়ক সিয়াম আহমেদ তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তমাখা লোগো পোস্ট করেন। তারপর সেখানে লিখেন, আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন। কোটা আন্দোলন নিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ফেসবুক পোস্টে লিখেছেন, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মনে রাখবেন, মানবতার উপরে কিছুই নেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন। জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘ এক পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী তার দীর্ঘ পোস্টে শিক্ষার্থীদের উপর গুলি করার তীব্র নিন্দা জানিয়ে লিখেন, সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান কি করা যেত না? যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয় বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রীদের উপর নির্যাতনের ছবি শেয়ার করে চিত্রনায়িকা পূজা চেরি লিখেছেন, এ কেমন স্বাধীনতা? এই স্বাধীন দেশে নারীদের প্রতি এ আচরণ মেনে নেওয়া যায় না, জানাই তীব্র নিন্দা। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন তার পোস্টে প্রধানমন্ত্রী ও আদালতের কাছে ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি লিখেন, ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ। দমিয়ে না রেখে তাদের যৌক্তিক দাবিতে সমর্থন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সর্বোচ্চ আদালতের কাছে আমি মেহজাবিন চৌধুরী আকুল প্রার্থনা করছি। আমার বিশ্বাস আমরা নিরাশ হব না। এমনিভাবে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সরব হচ্ছেন দেশের বিনোদন জগতের তারকারা। সবার প্রত্যাশা, আর কোনো লাশ নয়, আর কোনো হানাহানি নয়, আলোচনার মাধ্যমে সমাধান হোক চলমান এই অস্থিতিশীল পরিস্থিতির।